इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 26শে এপ্রিল 2025 এবং জার্মানি থেকে আমরা MTA জার্মানি স্টুডিও থেকে রায়হুদার সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হয়েছে। রীতি অনুযায়ী আমাদের আজকের অনুষ্ঠানও যেভাবে বলা হয়েছে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং রায়হুদার এই অনুষ্ঠানটি সরাসরি উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আপনাদের মাথায় আহমদিয়া জামাতের সম্পর্কে, জামাতের শিক্ষামালা সম্পর্কে, জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন জাগলে আপনারা টেলিভিশন পর্দায় যে নাম্বারগুলো বারবার দেখানো হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এখানে স্টুডিওতে সরাসরি আপনারা কথা বলতে পারেন এবং আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে উপস্থাপন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। আজ যে আলেমগণ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগদান করবেন তাদের মধ্যে মোহতরম মোহাম্মদ রাশেদ আহমদ সাহেব এবং আরেক তালাত সাহেব আছেন। তাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, আমরা এই সিরিজ যা আপনাদের সামনে উপস্থাপন করছি রায়হুদার, এতে আমরা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে যে বিভিন্ন আপত্তি করার চেষ্টা করা হয় সেসব আপত্তি খণ্ডন করছি, সেসব আপত্তির উত্তর আমরা দিচ্ছি। আর বিগত 3টি অনুষ্ঠান যে আমরা করেছি তাতে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন ধরনের আপত্তি করার চেষ্টা করা হয় যখন আমরা এর উত্তর দেই এবং তা বস্তুনিষ্ঠ উত্তর হয়, কেননা এর ভিত্তি হয় পবিত্র কোরআন, এর ভিত্তি হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত। এসব আপত্তির বিরুদ্ধে আমরা যে খণ্ডমূলক উত্তর দেই তা অন্যান্য নবী রসুল যারা এসেছেন অন্যান্য ধর্মে তাদের জীবনচরিত্রের আলোকে আমরা উত্তর দিয়ে থাকি। তখন আমরা দেখি সবসময় আপত্তিকারীরা কোনো খণ্ডিত অংশ উপস্থাপন করে অথবা এমন কোনো কথা বলে যারা আধ্যাত্মিকতা থেকে দূরে, তারা এই কথাগুলো বুঝতে পারে না। যেহেতু তারা সহজ সরল কথা বলে আধ্যাত্মিক বিষয়াদি সম্পর্কে তারা জ্ঞাত নয়, তাই তারা সেসব বিষয়গুলোকে আপত্তির লক্ষ্যে পরিণত করে। আমরা বিগত অনুষ্ঠানগুলিতে বিভিন্ন আপত্তি যা উত্থাপন করা হয় তার উত্তর দিয়েছি। আজও ইনশাআল্লাহ তাআলা আমরা বিভিন্ন আপত্তির খণ্ডন করব এই অনুষ্ঠানে। একটি মূল কথা যা দিকে যদি আমরা তাকাই তা হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন, এই জামাতের ভিত্তি রেখেছেন। যদি আমরা এই ভিত্তির কারণ দেখতে চাই তাহলে মূলত এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন। এই জামাতের ভিত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে জেনে যে সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর কাছ থেকে জেনে তার উম্মতকে, তা হচ্ছে এই জামাতের ভিত্তি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দাবির পূর্বে যে আল্লাহ তাআলা তাকে মসিহ মাউদ এবং ইমাম মাহদি বানিয়ে প্রেরণ করেছেন, আমরা দেখি যে মুসলমানদের কাছে ঐশী গ্রন্থ ছিল পবিত্র কোরআন আকারে, মুসলমানদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শও ছিল, মুসলমানদের কাছে খোদা তাআলার অস্তিত্ব সম্পর্কে যে বিশ্বাস পাওয়া যায় তাও ছিল, কিন্তু এর উপর কোনো আমল ছিল না। খোদা তাআলার সম্পর্কে তাদের সামনে সে বিষয়ে স্পষ্ট ছিল না যে খোদার অস্তিত্ব কীভাবে প্রমাণিত। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথামালা, তার যে সুন্নত, তার হাদিস, এগুলো মৌলিকভাবে দেখা হতো না, বরং এগুলিকে ভাষা দৃষ্টিতে দেখা হতো। একইভাবে পবিত্র কোরআনের যে শিক্ষামালা রয়েছে, ইসলাম ছিল ঠিকই, কিন্তু ইসলামের উপরে আমলকারী সেভাবে ছিল না, অনুশীলনকারী ছিল না। তাই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জামাতে আহমদের ভিত্তি রাখেন। আর আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের ভাষাই আপনাদের সামনে যে বিষয়টি হুজুর তার জামাত প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে রেখেছেন তা আমি উপস্থাপন করছি। হুজুর বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমরা খোদা তাআলার আশিস এবং কৃপায়
পবিত্র কোরআনের শিক্ষামালার ফল এবং আশিসের দৃষ্টান্ত এখনও উপস্থিত দেখতে পায়, কিন্তু মুসলমানদের দিকে যদি তাকাই তারা পবিত্র কোরআনের ফল তারা সেভাবে দেখতে পায় না। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে আমরা পবিত্র কোরআনের শিক্ষামালা আর যে ফলাফল এবং বরকতের দৃষ্টান্ত আজও দেখতে পাই, এবং সেসব কল্যাণ এবং আশিস যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণের ফলে লাভ করা যায় তা এখনও লাভ করছি। সুতরাং খোদা তাআলা এই জামাতকে এই জন্য প্রতিষ্ঠা করেছেন যাতে ইসলামের সত্যতার উপর এক জীবন্ত সাক্ষী দিতে পারেন এবং প্রমাণ দেন যে সেই বরকত এবং প্রভাব এখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের ফলে প্রকাশ পায়, যা বিগত 1300 বছর পূর্বে প্রকাশিত হতো। মোট কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন মসিহ মাউদ, সেই শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই শিক্ষামালা পুনরায় মুসলমানদের মাঝে সৃষ্টি করার জন্য মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল কাজগুলির মধ্যে থেকে একটি অন্যতম কাজ ছিল এমন এক ব্যক্তি যিনি পবিত্র কোরআনের দিকে আহ্বান জানান, এমন এক ব্যক্তি যিনি তার জামাতের ভিত্তি রেখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খোদার সত্তাকে এবং পবিত্র কোরআনকে বর্ণনা করেন, কিন্তু তাকেই আবার আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয় বা আক্রমণের লক্ষ্যে পরিণত করার অপচেষ্টা করা। এটি কোনো নতুন বিষয় নয়। তার বিরুদ্ধে আপত্তি করা হয়েছে, নাউজুবিল্লাহ, খোদা তাআলা তার যে সাহায্য এবং সমর্থন ছেড়ে দিয়েছেন এমন নয়। আমরা অন্যান্য নবীদের জীবন চরিত্রের আলোকেও দেখি এমন কোনো নবী পৃথিবীতে আসেনি যার বিরুদ্ধে আপত্তি করা হয়নি, বরং যত আপত্তি করা হোক না কেন তা মূলত সেই নবীর সত্যতা প্রমাণের জন্যই। সেই নবীর সত্যতা প্রমাণিত হয় অবশেষে এই আপত্তির মাধ্যমে। তো এগুলো হযরত মসিহ মাউদ সাল্লামের ব্যক্তি সত্তায় আমরা দেখতে পাই যে তার বিরুদ্ধে আপত্তি করা হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এই বিভিন্ন ধরনের যে আপত্তি করার চেষ্টা করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমি এর সঙ্গে মোহতারাম রাশেদ সাহেবের কাছে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। রাশেদ সাহেব, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় উল্লেখ করেছি বা করছি যে কেউ না কেউ অবশ্যই আবির্ভূত হবেন ইমাম মাহদী আকারে, মসিহ মাউদ আকারে। ব্যক্তি নিয়ে আপত্তি হতে পারে, কিন্তু সকল মুসলমান এটি অবশ্যই মানেন যে কেউ না কেউ অবশ্যই আসবে। কিন্তু তা সত্ত্বেও যে আপত্তিটি আমি আপনার সামনে রাখতে চাচ্ছি তারা এই বিষয়টি এক ব্যক্তির দিকে আরোপ করে বলছে যে এই ব্যক্তির বিষয়ে আমাদের আপত্তি আছে। আমাদের বিদ্যুৎ তারা বলে যে কাদিয়ানী ব্যক্তির সদস্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসিহ মাউদ আসলামের বিভিন্ন পুস্তক থেকে বিভিন্ন খণ্ডিত অংশ নিয়ে বলে কাদিনীরা যদি এই 5টি বিষয় কোরআন হাদিস থেকে প্রমাণ করে তাহলে সত্য বলে মানব। তারা বলে মসিহ মাউদ, হযরত মসিহ মাউদ লিখেছেন যখন মসিহ মাউদ আবির্ভূত হবেন তখন তিনি ওলামাদের হাতে দুঃখ পাবে, তাকে কাফের আখ্যা দেওয়া হবে, তার বিরুদ্ধে হত্যার ফতোয়া দেওয়া হবে, তাকে অবমাননা করা হবে এবং তাকে ইসলামের গণ্ডি থেকে বাইরে করা হবে এবং তাকে ইসলামের ধ্বংসকারী আখ্যায়িত দেওয়া হবে। এই যে 5টি বিষয় যা হযরত মসিহ মাউদ ইসলাম বিভিন্ন স্থানে বর্ণনা করা আছে, এটি পবিত্র কোরআন থেকেও প্রমাণিত নয়, হাদিস দ্বারাও প্রমাণিত নয়। এই বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসল কথা হচ্ছে সম্ভবত বিগত কোনো একটি অনুষ্ঠানেও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম যে একটি হচ্ছে ভাষা যা আমরা সবাই বলি, কিন্তু ভাষার অন্তরালে আরেকটি ভাষা থাকে। যেভাবে আমরা বলছি যে আমাদের ভাষা হচ্ছে উর্দুর সবাই আমরা বলি, কিন্তু উর্দুর মধ্যে একটা দর্শন আছে, এরপরে ফিজিক্সের ভাষা আছে, কৃষির ভাষা আছে। যারা এই বিষয়ে অভিজ্ঞ তারাই এই ভাষাটি বুঝতে পারবেন। ঠিক একইভাবে আধ্যাত্মিকতার একটি ভাষা আছে। আমি উদাহরণ দিচ্ছি। উম্মতে মুসলিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। যেহেতু তাদের সম্পর্কে এরা চিন্তাও করে না যে কিভাবে তাদের সত্যতা প্রমাণিত হয়, তাদের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে আমাদের অভিনিবেশ করতে হবে বা বুঝতে হবে, কেউ চিন্তাও করেনি এগুলো। মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো লিখেছেন এজন্যই তারা এক্ষেত্রে হোঁচট খায়। সূরা আরাফের 198 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবিউনার রাসূলান নবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী, উম্মি নবী, যারা তার অনুসরণ করে তাদের কোথায় পায়? মাকতুবান, লেখা আছে কোথায়? ফিত তাওরাতে ওয়াল ইনজিল, তাওরাতে এবং ইনজিলে পাওয়া যায়। আজকাল ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের ঝগড়া কি কোথায় লেখা আছে দেখাও,
আসল বিষয় হচ্ছে এই যে ভবিষ্যৎবাণীর যে কোড, যেটি আধ্যাত্মিক ভাষা, যতক্ষণ পর্যন্ত আপনি সেই আধ্যাত্মিক পরিভাষা বুঝবেন না, সেই কোড বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেনই না যে কোথায় লেখা আছে, যে ওলামা কোথায় বিরোধিতা করবে, কোথায় ওলামা তাকে কাফের আখ্যা দিবে, আপনারা বুঝতে পারবেন না এটি। যদি শুধুমাত্র ভাষা জানার কারণেই, ভাষা জানার ফলে আপনি ঈমান আনতে পারেন বা ঈমান আনা যথেষ্ট হয় বা এসব বিষয় অনুধাবন করতে সক্ষম হন, তাহলে যাকে আবুল হাকাম বলা হতো, যে পরবর্তীতে আবু জাহেল হয়েছে, সে আবু জাহেল হতো না। আর সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 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 যিনি আবু জাহেলের মোকাবেলায় ভাষার দিক থেকে বা জ্ঞানের দিক থেকে কোনো মর্যাদা রাখতো না, সে সৈয়দনা বিলাল হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যে নবী আসার সংবাদ আছে, যখন সেই নবী আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছেন, কেননা তার আধ্যাত্মিক চোখ উন্মুক্ত ছিল। তওরাত এবং ইঞ্জিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ আছে। বর্তমান তওরাত এবং ইঞ্জিলের কথা ভিন্ন। ইসলামের আলেম ওলামারা এই সম্পর্কে অনেক কিছু লিখেছে। এই আয়াতের তফসিরে যদি যান, তারা দেখবেন যে কত কথা লিখেছে, সে কথাগুলো কোড। এর থেকে এটি স্পষ্ট হয় না যে অমুক নামের ব্যক্তি আসবে, তার বাবার নাম এটা হবে, তার মায়ের নাম এটা হবে, এটি জানা যায় না। আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনাকে একটি দৃষ্টান্ত উপস্থাপন করব, বেশি সময় নেই। যদি কেউ গবেষণা করার আগ্রহ রাখে, কেউ যদি জানতে চায়, তাহলে তিনি গবেষণা করে দেখতে পারেন। একটি গ্রন্থ আছে, বাইবেল থেকে কোরআন পর্যন্ত এই নামে ছাপা হয়েছে। মৌলানা রহমাতুল্লাহ মহাজের মক্কি, যিনি ভারতবর্ষে ছিলেন, তিনি সেখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন। তিনি কোনো পাদ্রির সঙ্গে মুবাহাসা করেন, জেকারুল হক নামে এটি ছাপা হয়েছে। আমি এই পুস্তক থেকে উদ্ধৃতি কেন নিয়েছি, এই যে বিতর্ক হয়েছিল, তখন মুসলমানদের যে খলিফা ছিল সুলতান আব্দুল আজিজ ছিল তার নাম, খলিফা। এটি 1800 কিছু সনের, 1880-90 সনের কথা। তাতে তিনি তার টার্কিশ ভাষায় এই পুস্তকটি অনুবাদ করেছিলেন। এই যে আয়াত মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতে ওয়াল ইনজিল, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ রয়েছে তাওরাত এবং ইনজিলে, সেখান থেকে আয়াতটি নিয়েছেন এবং উল্লেখ করেছেন এই পুস্তকে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখে নবম সুসংবাদ, তিনি বলছেন, তিনি 54 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর আয়াত বা পদ থেকে, হে বন্ধা, বাঞ্জ বা বন্ধা তো মহিলারা হয়, যে যার কোনো সন্তান ছিল না, তুমি যে সন্তান জন্ম দেওয়ার কষ্ট সহ্য করনি, তুমি আনন্দের সাথে বলো এবং আনন্দের সাথে বলো। খোদা বলছে, যাকে তালাক দেওয়া হয়েছে তার সন্তান, যার বিবাহিতা নারীর আওলাদের চেয়ে বা সন্তানের চেয়ে তার সংখ্যা বেশি, এটা বলছেন। এখন দেখুন, এর ব্যাখ্যা করতে গিয়ে রহমাতুল্লাহ মহাজের মক্কি সাহেব বলছেন, আমি কিতাবের গুরুত্ব বলছি, যদি এর গুরুত্ব না থাকতো তাহলে বাইবেল থেকে কোরআন পর্যন্ত নাম তিনি দিতেন না। তিনি বলছেন যে দেখো, এর পরের ভাষা দেখো, আমি কামার সৃষ্টি করেছি। লোহার কাকে বলে, কামার কাকে বলে আমরা জানি, যারা কয়লার আগুনে ফু দেয় এবং নিজের কাজের জন্য অস্ত্র সৃষ্টি করে। এবং আমরা ডাকাতও সৃষ্টি করেছি, যারা লুটতরাজ করে। এই আয়াতের আলোকে পরিধান করো, তাহলে জানা যাবে যে বন্ধা বলতে মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে। বন্ধা তো মহিলাদেরকে বলা হয় যাদের সন্তান হয় না। মক্কা মুকাররমা কোথায় আসছে? যতক্ষণ কোড না বুঝবেন তখন বুঝতে পারে না। এই জন্য এই স্থানে ইসমাইলের পরে কোনো নবী আসেনি, কোনো ওহী অবতীর্ণ হয়নি, এবং জেরুজালেম ছাড়া, অথচ জেরুজালেমে ব্যাপক সংখ্যায় নবী রাসূল এসেছে। উল্লেখ করা হয়েছে বন্ধা নারীর, কিন্তু এর ব্যাখ্যা হচ্ছে মক্কার কথা। এরপরে দেখুন, আর হযরত হাজেরার যে সন্তান, হযরত হাজেরার তো কোনো তালাক হয়নি।
হাজার আর সন্তান তো সেখানে ছিল, তার তো তালাক হয়নি, সে সেই তালাকপ্রাপ্ত মহিলার মতো স্বামী থেকে বিচ্ছিন্ন ছিলেন, তাই তালাকপ্রাপ্ত মহিলার মতো বলা হয়েছে। এরপর বলছেন এখানে গান গাওয়া হবে, কোথায় আছে? যদিও খোদা তাআলা মক্কার ভূমিকে সম্বোধন করে তসবিহ, তাহলিল এবং কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন, কোথায় গান, তাকবীর, তাহলিল, কোনো এর মধ্যে সামঞ্জস্য আছে কি? না, তাদের কথা তো ঠিক। এগুলো হচ্ছে কোড, যদি মানুষ বুঝতে পারে তাহলে বুঝতে পারবে যে এতে কী রহস্য আছে। মাকতুম তওরাত এবং ইঞ্জিলে উল্লেখ আছে, এই কোডের সাথে উল্লেখ আছে। এরপর তিনি ব্যাখ্যা করছেন, আমি কামার সৃষ্টি করেছি। আমাদের এলাকায় কাউকে যদি কামার বলা হয় তাহলে তুমি আমাকে কি লাঞ্ছিত করছো, নিচু করছো? অথচ বলা হয়েছে লোহার সৃষ্টি করছি, যে কয়লার আগুন ফুঁকে এবং এর থেকে অস্ত্র তৈরি করে। তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি আয়াতের সত্যায়নকারী, অর্থাৎ আমি লোহার বা কামারকে সৃষ্টি করছি। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করেছে বাইবেলে লোহার বা কামার নামে। তিনি কি কামার ছিলেন? না। এরপর তিনি বাইবেলের ভাষায় কামার, যাকে মক্কার মোশরিকদেরকে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেছিল, তিনি দীর্ঘ আলোচনা করেছেন। যাদের আগ্রহ আছে তারা এই পুস্তকটি পড়ে দেখতে পারেন যে এই কোড কিভাবে হয়, আধ্যাত্মিক কোড কিভাবে হয়। এটা আধ্যাত্মিক বিষয়, এটি বাহ্যিকভাবে যাচাই করা যায় না। যারা এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না তারা এটি বুঝতেই পারবে না। এখন দেখুন, আমার কোনো প্রয়োজন নেই যে আমি উল্লেখ করবো যে কোথায় লেখা আছে। মসিহ মাসুম নিজে বলেছেন কোথায় লেখা আছে যে মসিহ মাউদকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করাবে, কোথায় লেখা আছে? মসিহ মাসুমের একটি পুস্তক আছে তোহফা গোল্ডাবিয়া, আমি উদ্ধৃতি পড়বো না, দীর্ঘ হয়ে যাবে। মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষায় যদি পড়া হয় তাহলে এটি উত্তম হয়। মসিহ মাসুম তোহফায়ে গোল্ডাবিয়া পুস্তকে বলেছেন যে দেখো, সূরা যে ফাতিহা আছে এতে এই ভবিষ্যৎবাণী বিদ্যমান আছে, মসিহ মাউদ যখন পৃথিবীতে আসবেন তখন এই উম্মতের আলেম ওলামা তাকে সেভাবে মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে যেভাবে ইহুদি আলেমগণ উম্মতে মুসার মাঝে আবির্ভূত মসিহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। এখন বিষয়টি কি? হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে দেখো, আমরা যে বলছি গায়রুল মাগদুবে আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে মাগদুবদের অন্তর্ভুক্ত করো না। সাহাবীরা জিজ্ঞেস করলেন মাগদুব কারা? মহানবী বলেছেন ইহুদিরা। সব আলেমরা মানে মহানবী বলেছেন মাগদুব বলতে ইহুদিদের বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ইহুদি ছিল তাদের মধ্যে তো অনেক নবী রাসূল এসেছে, তাদের মধ্যে বড় বড় অলিউল্লাহ ছিলেন, খোদাপ্রেমী লোক ছিলেন, কিন্তু মাগদুব কারা? পবিত্র কোরআন আমাদেরকে বলছে মাগদুব হচ্ছে সে সমস্ত ইহুদি, সে সমস্ত মানুষ যাদেরকে বলা হয়েছিল যে 14 শতাব্দীতে তোমাদের মাঝে প্রতিশ্রুত মসিহ আসবে, উম্মতে মুসার মসিহ। তিনি যখন তাদের মাঝে আবির্ভূত মসিহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, এই যে 5টি কথা মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন, যে প্রশ্ন আপনি করলেন, এই সবগুলো কথা তারা বলেছেন। তখন খোদা বললেন যে তোমরা আজকের পর থেকে তোমরা মাগজুব, তোমরা পথভ্রষ্ট, আর খোদার শাস্তিও পাবে এবং মানুষের শাস্তিও তোমরা পাবে। আল্লাহ তাআলা তখন আমাদের এই দোয়া শিখিয়েছেন এবং দোয়া শিখাচ্ছেন, হে মুসলমানগণ দেখো, যেহেতু এই উম্মতে মুসার সাদৃশ্য, এই উম্মতে মুসার সদৃশ্য যে অবস্থা মুসার উম্মতের মাঝে সৃষ্টি হয়েছিল সে একই অবস্থা এখানে সৃষ্টি হবে। মসিহ মাউদ বলেছেন যে ওই উম্মতের সাথে এই উম্মতের সাদৃশ্য এমন হবে যেভাবে 2 পায়ের জুতার মাঝে সাদৃশ্য রয়েছে। এর মধ্যে উম্মতে মুসার মধ্যে 14 শতাব্দীতে একজন মসিহ এসেছিলেন। সেই উম্মতের আলেমরা সেই মসিহকে প্রত্যাখ্যান করেছিল, তার বিরুদ্ধে কাফেরের ফতোয়া দিয়েছিল, তার বিরুদ্ধে হত্যার ফতোয়া দিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা শূলবিদ্ধ করে মারতে চেয়েছে, তাকে চরম অপমাননা করা হয়, তাকে বলা হয় এ তো আমাদের ধর্ম নষ্ট করতে এসেছে। এটি তো কোনো গোপন কথা নয়। এই মাগজুব শব্দটির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে সেই উম্মতের মসির সাথে তারা এই ব্যবহার করে মাগজুব হয়ে গেছে। তোমরা দোয়া করো তোমরা যেন মাগজুব না হও। নতুবা এই দোয়া বা এই আয়াতের কী অর্থ হতে পারে?
ইহুদিরা তবলিগ করে যারা ইহুদি ছিল না তাদেরকে তো ইহুদি বানাচ্ছিল না। এখানে উল্লেখ করা হচ্ছে যে তোমরা ইহুদিদের সদৃশ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কীভাবে ইহুদি হয়ে যাবে। এই আয়াতের মাঝে আরও অনেক আয়াত আছে, আমি অন্যদিকে যাব না, আমাদের কাছে সময় খুব কম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মসিহ মাউদ আসবেন, যিনি যেভাবে মুসার উম্মতে এসেছিলেন, 14 শতাব্দীতে আসবেন, যেভাবে উম্মতে মুসার মধ্যে এসেছিলেন সেই মসিহ মাউদকে সেভাবে প্রত্যাখ্যান করা হবে, সেই একই ব্যবহার করা হবে যা উম্মতে মুসার মাঝে আবির্ভূত ঈসার সঙ্গে ওহী আলেমরা করেছিল। হে মুসলমানগণ, তোমরা দোয়া করো তোমরা যেন সেসব দুর্ভাগার মতো না হও। এই ভবিষ্যৎবাণী আছে এই আয়াতে। আরও একটি কথা আমি বলতে চাই, আলেমরা লিখেছে এটি, হযরত ইবনে আরবি লিখেছেন, ইমাম রাব্বানি লিখেছেন, আরও আলেমরা লিখেছেন মসিহ মওউদ যখন আসবেন, মাহাদি যখন আসবেন, তার বিরোধিতা হবে, তাকে কাফের বলা হবে, তার বিরুদ্ধে বলা হবে যে সে আমাদের ধর্ম নষ্ট করতে এসেছে। বিভিন্ন গ্রন্থে লেখা আছে। এইটা একথা যদি বলেন যে তারা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি উল্লেখ করেনি, তাদের প্রতি ওহী হয়েছিল, তারা তো বলে ওহীর দরজা বন্ধ। নতুবা বলেন তাদের প্রতি ওহী হয়েছিল, কোরআনে উল্লেখ নাই, তখন তারা ওহীর ভিত্তিতে এই কথা বলেছিলেন। নতুবা যদি বলেন যে ওহী বন্ধ, তাহলে তারা কোরআন এবং হাদিস এই গারের মাগদুবি মাগদুবের কথা উল্লেখ করেছেন এবং এই আয়াতের তফসির করতে গিয়ে বলছেন আগমনকারী মসিহ এবং মাহাদির বিরোধিতা হবে, তাকে কাফের বলা হবে, তাই তাকে তিনি ধর্ম নষ্ট করছেন বলে বলা হবে। জাযাকাল্লাহ। আমরা কোনো ব্যক্তিকে যদি নবুয়তের মানদণ্ডে যাচাই করি, কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে নবুয়তের মানদণ্ডে যদি যাচাই করি, মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের বিষয়ে আমরা কথা বলছি, যদি কেউ আসেন তাহলে তাকে নবুয়তের মানদণ্ডেই যাচাই করা হবে। প্রত্যেক নবীর বিরোধিতা হয়, এটি তো জানা কথা, কোরআনে লেখা আছে এটি। তাই এই দৃষ্টিকোণ থেকে এটি সুস্পষ্ট। আপনি একটি মৌলিক বিষয় উপস্থাপন করেছেন, আর যেসব উদ্ধৃতির আলোকে বিষয়টি উত্তর দিলেন, আপনি চমৎকার উদ্ধৃতি দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। তালাত সাহেব, হাদিসের আলোকেও মসিহ মাউদের বিরুদ্ধে আপত্তি করা হয় যে তিনি হাদিসকে সেই মানে দেখতেন না অথবা হাদিসের অবমাননা করতেন তিনি। আমি একটি উদ্ধৃতি আপনার সামনে পড়ে দিচ্ছি। এটিকে দৃষ্টিতে রেখে এক আপত্তিকারী আপত্তি করেছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন, আমার এই দাবির হাদিস ভিত্তি হাদিস নয়, বরং কোরআন ওহী এলহাম, বরং সত্যায়নের জন্য হাদিসও উপস্থাপন করি যা কোরআনের সত্যায়িত, এবং অন্যান্য হাদিসকে আমরা বাতিল বলে উপেক্ষা করি। তিনি বলছেন যে অন্যান্য হাদিসকে আমরা উপেক্ষা করি বাতিল জিনিসের মতো। তারা এই বিষয়টিকে উপস্থাপন করে বলে যে মসিহ মাউদ হাদিসের অবমাননা করেছে। উত্তর দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সম্পর্কে উত্তর হচ্ছে, প্রত্যেক লেখক এবং বক্তার যে ভাষা তা সাধারণত দু ধরনের হয়ে থাকে। কিছু নীতিগত বিষয়, কিছু মৌলিক রীতিনীতি থাকে, আর সেগুলোকে ভুল সাব্যস্ত করা প্রয়োজন নাই, কিন্তু লেখকের সেই মৌলিক বিষয়গুলোকে ব্যাখ্যা করতে হয় যাতে সাধারণ মানুষ এটি বুঝতে পারে এবং তাদের জন্য বোঝা সহজ হয়। কিন্তু যে অতিরিক্ত কথা এ সম্পর্কে সবসময় এটি হয়ে এসেছে যে এগুলোকে ভুল অর্থ করা হয় এবং একে বাচনভঙ্গির বিপরীতভাবে উপস্থাপন করে আপত্তির লক্ষ্যে পরিণত করা হয়। আর স্বয়ং আল্লাহ তাআলার যে পবিত্র বাণী, পবিত্র কোরআন, এতেও দু ধরনের আয়াত পাওয়া যায়। সুতরাং আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শুরুতে বলেন, আনজালা আলাইকাল কিতাব, কে ওহি জাত হ্যায়, সেই সত্তা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই গ্রন্থ অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতিম মুহকামাতুন, এই গ্রন্থের কিছু আয়াত হচ্ছে মুহকাম। মুহকামের অর্থ হচ্ছে হুন্না উম্মুল কিতাব, যা সেই গ্রন্থের মূল, এমন মৌলিক আয়াত যার কোনো ভুল তফসির করা যেতে পারে না। এরপর তিনি বলছেন ওয়াউখারু মুতাশাবিহাত, এই গ্রন্থে এমন কিছু আয়াত রয়েছে যা পরস্পর সাদৃশ্যপূর্ণ, যেগুলো সম্পর্কে সন্দেহ করা যেতে পারে যে এর ভুল তফসির করা যেতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফা আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, তাদের সম্পর্কে যতটুকু, যাদের হৃদয় বক্র, যাদের হৃদয় বাঁকা, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা এই আয়াতগুলোর মধ্যে হতে যেগুলি সাদৃশ্যপূর্ণ আয়াত তার পিছু অনুসরণ করে। কেন পিছু অনুসরণ করে? এর কারণ কি? এর উদ্দেশ্য কি? ইবতিগা আল ফিতনাতি ওয়াবতিগা তাবিলিহি,
তাদের উদ্দেশ্য হয় এই যে সাদৃশ্যপূর্ণ আয়াত এগুলোকে ভুল রং দিয়ে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর যে সঠিক অর্থ, আয়াতের যে সঠিক অর্থ তার থেকে মানুষের দৃষ্টি ফিরিয়ে নেওয়া। যত মুফাসসির আছে তারা যখন কোরআনের তাফসীর লেখেন, তারা কোরআনের নীতি লেখেন। একটি নীতি হচ্ছে পবিত্র কোরআনের যে সাদৃশ্যপূর্ণ আয়াত যখনই এর তাফসীর করা হবে সবসময় এর মুহকাম আয়াতের অধীনে দেখা হবে, অর্থাৎ পবিত্র কোরআনের এমন আয়াত যেগুলি মুহকাম আয়াতের বিরুদ্ধে তাফসীর হতে পারে না। তো তাফসীরের যে নীতি, এর থেকে অন্যান্য যে লেখক আছে তাদের লেখার ক্ষেত্রে আমরা এটা প্রযোজ্য করতে পারে। কোনো বক্তার বা লেখকের কোনো কথার মধ্যে যদি সন্দেহ দেখা যায় তাহলে তার অন্যান্য লেখার দিকে দৃষ্টি দিতে হবে। আমরা এই প্রোগ্রামে বারবার বলেছি যে মসিহ মাসেমের রচনাবলীর প্রতি যে আপত্তি করা হয়, যদি এর বাচনভঙ্গি দেখে তাহলে সেখান থেকেই আপনি আপত্তির উত্তর পেতে পারেন। কেননা বিদ্যুৎবাদীরা বা আপত্তিকারকরা যেহেতু কাটছাট করে খণ্ডিত অংশ উপস্থাপন করে আর লেখার মূল অংশ বাদ দিয়ে দেয়, তাই বিষয়টি সাদৃশ্য সংশয়পূর্ণ হয়ে যায়। আপনি যে উদ্ধৃতি উপস্থাপন করেছেন এটি 19 নম্বর অধ্যায়ের রুহানি খাজানের 140 আয়াত এজাজুল মসজিদে 2 পৃষ্ঠা পূর্বে স্বয়ং মসিহ মাসেম বলছেন, হুজুরের ভাষায় পড়ে দিচ্ছি, যার মাধ্যমে এই সংশয় দূর হয়ে যাবে। আজ মসিহ ইসলাম বলছেন, আমরা কথা বলছি না যে সকল হাদিসকে তোমরা বাতিল বলে উপেক্ষা করো, বরং আমরা কথা বলছি এর মধ্যে সেগুলো গ্রহণ করো যা পবিত্র কোরআনের বিরোধী নয়। যদি তোমরা এটাকে বাদ দাও তাহলে ধ্বংস হবে। তো যে হাদিসের বিরুদ্ধে আপত্তি করেছেন নাউজুবিল্লাহ, হুজুর বলেছেন যে সকল হাদিসকে তোমরা বাতিল বলে প্রত্যাখ্যান করো, তা নয়। এখানে স্পষ্ট করে হুজুর 138 পৃষ্ঠা বলছেন সেসব হাদিস যা মহানবী সাল্লাল্লাহু প্রতি পরবর্তীতে আরোপ করা হয়েছে, যার সঙ্গে হুজুরের কোনো সম্পর্ক নেই, এগুলো মৌজু হাদিস। হুজুর বলেছেন যে এগুলোকে আমরা রদ্দির মতো বাতিল বলে আখ্যা দেই। তাই এই মসিমদের লেখা থেকেই আপনি উত্তর দিতে পারেন। দ্বিতীয় নীতিগত কথা, হযরত মসিহ ইসলামের যুগে 1902 সনে মুবাহিসা হয়েছিল মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির সঙ্গে এবং মৌলভী আবদুল্লাহ চক্রালভির মাঝখানে। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব তিনি ছিলেন আহলে হাদিসের নেতা আলেম, আর আবদুল্লাহ চক্রালভি সাহেব তিনি আহলে কোরআনের একজন আলেম ছিলেন। আর বিতর্কের বিষয় ছিল হাদিসের মোকাম বা পদমর্যাদা কি। তাতে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব হাদিসের মোকাম অনেক বাড়িয়ে বর্ণনা করেছিলেন আর কোরআনকে ছোট করছিলেন। দুজনের যদি উভয়ের মাঝে বিভেদ দেখা দেয় তাহলে হাদিস মানতে হবে, হাদিস যা বলছে তাই মানতে হবে। তিনি বলছেন যে হাদিসকে সেই মোকাম দিচ্ছে, এটি ঠিক নয়, হাদিসকে কোরআনের উপরে স্থান দিও না। আবদুল্লাহ চক্রালভি সাহেব যিনি কোরআনের অনুসারী ছিলেন তিনি বলছেন হাদিসের কোনো প্রয়োজন নেই, কোরআন আমাদের জন্য যথেষ্ট। তাদের সম্পর্কে হুজুর বলেছেন যে তুমি হাদিসের ব্যাপারে তুমি বাড়াবাড়ি করছো, হাদিসে যে মোকাম মর্যাদা একে তুমি উপেক্ষা করছো। তাই উভয়ের যে মুবাহিসা এদের উপরে তিনি রিভিউ লিখেছেন, তিনি হাকাম আদাল মীমাংসাকার হিসেবে রিভিউ লিখেছেন এবং জামাতকে নীতিগত শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন সেই সময় হুজুর যে কথা বলছে এটি জামাতের সদস্যদের জন্য নীতিগত সিদ্ধান্ত। আর রিভিউ বার মুবাহিসা বাটালভি চক্রালভি রুহানি খাজান 19 নম্বর খণ্ডে আছে, এর 212 পৃষ্ঠায় হুজুর বলেছেন, হুজুর এতে উপদেশ দিচ্ছেন ফিকা আহমদিয়া দিকে দৃষ্টি রাখো। হুজুর বলছেন আমাদের জামাতের দায়িত্ব এটি হওয়া উচিত, যদি কোনো হাদিস কোরআন বিরোধী এবং সুন্নত বিরোধী না হয়, অর্থাৎ পবিত্র কোরআনের কোনো বিষয় পরিপন্থী না হয়, তাহলে তা যত সামান্য পর্যায়ের হাদিসই হোক না কেন তার উপর আমল করুক। আর মানুষের বানানো যে শিক্ষা এর উপরে ফেকার উপরে যেন একে অগ্রাধিকার দেয়। হুজুর এখানে একটি নীতিগত বিষয় জামাতের সামনে উপস্থাপন করেছেন। এতেও হুজুর জামাতকে এই উপদেশই দিয়েছিলেন যে মুহাদ্দিসগণ যে হাদিস যাচাই করার যে নীতি বর্ণনা করছেন তারা অনেক পরিশ্রম করেছে, ঠিক আছে, কিন্তু কোনো হাদিসকে তারা জয়ীফ এবং দুর্বল আখ্যা দেয়। যদি সেই হাদিস কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে মানো, আর মানুষের বানানো যে ফিকা এর উপরে এই হাদিসকে অগ্রাধিকার দিও, কেননা এগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের কথা আর কোরআনের কোনো সুস্পষ্ট আদেশের পরিপন্থী নয়। এরপর যেমনটি আপনি শুরুতে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির পদমর্যাদার বিষয়, হযরত মসিহ মাউদকে সেই মাসিহ এবং মাহদী মানে যার আগমনের কথা, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাকাম এবং আদাল আখ্যা দিয়েছেন। আর হাকাম ও আদাল বলার অর্থ হচ্ছে যখন সেই মাহদী আসবেন তখন মুসলমানদের মাঝে বিভিন্ন দল উপদল
থাকবে, আর প্রত্যেক ফেরকা প্রত্যেক দল নিজ নিজ দাবির পক্ষে কিছু বক্তব্য দিবে। হাকেমের আগমন বলছে তিনি এসে কিছু হাদিস খোদার কাছ থেকে ওহী লাভ করে বলবে, তোমরা নিজেদের মতাদর্শ অনুসারে যে হাদিস উপস্থাপন করছো এটি মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়। সেই হাদিসগুলোকে তিনি খোদার ওহির মাধ্যমে সংবাদ পেয়ে বলবেন, তোমরা যেগুলোকে জয়ীফ এবং দুর্বল আখ্যা দিচ্ছ, এগুলি তোমরা যে ফিকার আলোকে এগুলিকে দুর্বল আখ্যা দিচ্ছ এগুলো ঠিক নয়, কিন্তু খোদার যে ওহী এটি হাক্কুল ইয়াকিন পর্যন্ত পৌঁছায়। হুজুর এর আলোকে বিভিন্ন স্থানে পৌঁছেছেন। ওলামারা যে হাদিসকে জয়ীফ এবং দুর্বল আখ্যা দেয় খোদার কাছ থেকে ওহী লাভ করে আমি এগুলিকে সঠিক আখ্যা দিয়েছি। হযরত মসিহ মাউদের যে মোকাম এটি তো নবীর মোকাম ছিল, কিন্তু যারা হাদিস সম্পর্কে জানে যে উম্মতের মধ্যে অনেক বুজুর্গ এমন ছিলেন পূর্বেও যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাশফের হাদিসকে সংশোধন করিয়েছেন এবং তাদের গ্রন্থে আছে যে উমুক হাদিস মুহাদ্দিসদের বক্তব্য অনুসারে এটি দুর্বল এবং জয়ীফ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশফে বলেছেন যে এই হাদিস সঠিক। এভাবে এর বিপরীত বিষয় উপস্থাপিত হয়েছে। এই যেদিকে আপনি প্রশ্নে উল্লেখ করলেন যে বাচনভঙ্গি থেকে সরে গিয়ে তারা আপত্তির কারণে আপত্তি করে এবং খণ্ডিত অংশ উপস্থাপন করে আপত্তি করে মানুষের হৃদয়ে সন্দেহ সৃষ্টি করার, ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রশ্ন করে। মজার বিষয় হচ্ছে মৌলবীদের যে আচরণ এটি শুধু জামাতে আমাদের বিরুদ্ধে নয়, তারা পারস্পরিক নিজেদের বিরুদ্ধেও এই একই পন্থা অবলম্বন করে। যখন কারো বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় তখন তাদের অপছন্দ হয় এটি। এই সম্পর্কে আমি মৌলভী কারি মোহাম্মদ তৈয়ব সাহেবের একটি লেখা উপস্থাপন করছি। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির আত্মীয় তিনি, বংশধর, মাসলাক দেওবন্দ আলেমদের সেখানে তিনি বর্ণনা করছেন যে এই জন্যই উলামায়ে দেওবন্দের রীতি এই বিষয়টি পছন্দ করে না যে কোনো পবিত্র ব্যক্তির কোনো কথাকে জোর দিয়ে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করা হোক। অর্থাৎ এক বুজুর্গ ব্যক্তি তার কথা সন্দেহের সুযোগ থাকলে আপনি যদি এর এমন অর্থ করার চেষ্টা করেন যেটি বৈধ নয়, তাহলে এটি সমীচীন নয়, বরং এর প্রকৃত অর্থ প্রকাশিত এবং তার জীবন এর অর্থাৎ লেখকের কার্যক্রম এই বিষয়টি বলছে যে তার প্রতি যা বলা হচ্ছে বা আরোপ করা হচ্ছে সেটি সঠিক নয়, এই সন্দেহ তার, কেননা তার কাজ এটিকে প্রত্যাখ্যান করছে। কিন্তু একই সাথে তিনি এটিও লিখছেন যে কিন্তু একই সাথে এর পূর্বাপর এটির সমর্থন করছে, অর্থাৎ এর লেখার যে অংশটি উপস্থাপন করা হচ্ছে তার পূর্বাপর দেখলে সেটি আপনাকে এর অনুমতি দিবে না। এরপর তিনি লিখছেন যে তারপরও যদি পুরো চেষ্টা করে এবং এটিকে ভুল অর্থে উপস্থাপন করা হয় আর এটিকে কোনো না কোনোভাবে প্রত্যাখ্যান করার চেষ্টা করা হয়, অর্থাৎ যেই বুজুর্গের লেখার কথা সেটিকে তার উদ্দেশ্য থেকে দূরে সরানোর চেষ্টা করা, আর এরপর বলছেন যে এটি ধর্ম নয়, দেয়ানত নয়, এটি যুক্তিগত নয়, বরং এটি এক বিদ্বেষ যা উদাহরণ নয়, অর্থাৎ শুধুমাত্র আবেগের বিষয়। অর্থাৎ যে ব্যক্তি এমন রীতি অবলম্বন করবে তার উদ্দেশ্য শুধুমাত্র সেই বুজুর্গের সম্মান হানি করার চেষ্টা করাই হবে, আর এটি শুধু এক শত্রুতা যা সে প্রকাশ করছে। আর হযরত মুসলিম আল ইসলামের লেখার সাথেও এখানে এটি করা হয়েছে। যে অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আপনি আপনার এই দিকটির উত্তর এখানে চলে এসেছে যে এটি একটি আপত্তি যা হযরত মুসলিম আল ইসলামের প্রতি আরোপ করা। এর একটি দ্বিতীয় দিকও রয়েছে যে উসুলে হাদিসের যে নীতি এখানে হযরত মুসলিম আল ইসলাম উপস্থাপন করেছেন, তারা বলে যে এটি মুসলিম আল ইসলাম নিজে বানিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পর আমি আপনার কাছে অনুরোধ করব এই বিষয়ে কথা বলার। তার পূর্বে আমি রাশেদ সাহেবের কাছে যেতে চাই। আমাদের গত এক পূর্বে আমরা এই প্রশ্ন পেয়েছিলাম, সেই সম্পর্কে কথা বলতে চাই। এক বন্ধু প্রশ্ন করেছিলেন হযরত মির্জা গোলাম আহমদ সাহেব যে ইমাম মাহদি, তার মাহদি হওয়া কোরআন শরীফের কোনো একটি আয়াত দ্বারা প্রমাণ করুন বা কোরআন শরীফের কোনো আয়াত দ্বারা প্রমাণ করুন। দেখুন, মুসলমানরা 1,24,000 নবী রাসূলের কথা মানে কোনো এক নবী সম্পর্কে তারা বলে দিক যে অমুক নবীকে আমি অমুক নীতির আলোকে যা কোরআন শরীফ উপস্থাপন করেছে আমি সত্য প্রমাণ করেছি। আমাকে বলা হচ্ছে যে কোরআনের আলোকে সত্য প্রমাণ করে। মুসলমানদের বিষয় হলো
তাদের মন মস্তিষ্কে তারা নিজেরা যে নীতি বানিয়ে রেখেছে সেগুলোকে দৃষ্টিপটে রেখে তারা কারো সত্যতা যাচাই করতে চায়, কিন্তু তারা এটি করে না যে কোরআনের নীতিতে আমরা নিজেদের মন মস্তিষ্কে যে নিজেদের বানানো রীতি বানিয়ে রেখেছি সেটিকে কোরআনের আলোকে ঠিক করতে চাই না, বরং কোরআনকে সেগুলোর আলোকে ঠিক করতে চাই বা কোরআনকে দেখতে চাই। এখন কোরআন শরীফে বিগত নবীদের কি কি সত্যতার মান উপস্থাপন করেছে আজ আমি আজকের দিনের প্রেক্ষিতে একটি কথা বলতে চাই। আজ 26শে এপ্রিল তারিখ, আর 26 এপ্রিল 1984 সনে পাকিস্তানে এক অন্যায় অর্ডিন্যান্স জারি করা হয়। তার উদ্দেশ্য এটি ছিল যে জামাতে আহমদিয়া এর নিজামে খিলাফতকে ধ্বংস করা এবং জামাতে আহমদিয়ার অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ধ্বংস করা এবং জামাতকে খণ্ড বিখণ্ড করে দেয়া, এটি ছিল তাদের চেষ্টা। আর এই চেষ্টা সকল নবীর যুগেই হয়ে এসেছে, মুহাম্মদ ইসলামের যুগেও হয়েছে। প্রতিদিনই তারা চেষ্টা করতো মুসলমানদেরকে ধ্বংস করার বা ইসলামকে ধ্বংস করার। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততাকে প্রকাশ করার জন্য বা বর্ণনা করার জন্য বলেছেন যে আফা লা ইয়ারাউনা আন্না নাতিল আরজা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। তারা কি দেখে না এই যে কাফেররা যারা প্রতিদিন মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে ধ্বংস করার জন্য বা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে তাদের ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য তারা যে চেষ্টা করে, তারা কি দেখে না যে তাদের জমি এর প্রান্ত থেকে সংকুচিত হয়ে আসছে, এরপরও কি তারা বিজয়ী হবে? এখন এই আয়াতকে দেখুন, মৌলবীরা স্বয়ং লিখেছে যে কাফেররা এই কাজ করত, আর আল্লাহ তাআলা বলেছেন যে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বিজয়ী হবেন, কেননা তোমাদের যে জমি বা ভূমি তা এর প্রান্ত থেকে সংকুচিত হয়ে আসছে আর মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে আল্লাহ তাআলা এটি নির্ধারণ করে রেখেছেন যে অবশ্যই আমি এবং আমার রাসূলরা বিজয়ী হব, তোমরা যা ইচ্ছা করো। এখন যখন আমরা দেখি যে 26 এপ্রিল তারিখে তারা যে অন্যায় অর্ডিন্যান্স জারি করেছিল, যে আইন পাশ করেছিল, জিয়াউল হক নামের যে স্বৈরশাসক ছিল সে এটি করেছিল, তো এর ফলাফল কি হয়েছে? জামাতে আহমদিয়া কি জামাতে আহমদিয়ার খিলাফতের যে ব্যবস্থাপনা তাকে ধ্বংস হয়ে গেছে? এই দেখুন আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এমটিএর এই যে ব্যবস্থাপনা প্রস্তুত হয়েছে এটি খিলাফতের ব্যবস্থাকে আরো সুদৃঢ় করেছে। আহমদীদের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে আল্লাহর ফজলে যে আজ আল্লাহ তাআলার কৃপায় জামাতে আহমদিয়ার সংখ্যা মুসলমানদের বহু ফিরকা থেকে অনেক বেশি। অর্থাৎ জামাতে আহমদিয়া কোনো ছোটখাটো দল নয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি দেখতে পাচ্ছ না যে তোমাদের ভূমির প্রান্ত থেকে এটি সংকুচিত হয়ে আসছে, এরপরে তোমরা ভাবছো যে তোমরা বিজয়ী হবে? না, অবশ্যই এই দাবিকারক বিজয়ী হবেন। তো মসিহ মাউদ ইসলামের বিরোধীদেরও দেখতে হবে যে তাদের যে ভূমি তা সংকুচিত হয়ে আসছে। অতএব যা হয়েছে তা হলো যারা বলতো আমরা জামাতে আহমদিয়ার ব্যবস্থাপনাকে বা অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ধ্বংস করবো, জামাতে আহমদিয়ার খেলাফতের ব্যবস্থাপনাকে ধ্বংস করবো, তাদের কথা আজ বলছে যে না না তাদের মোকাবেলা নয়। অনেক মৌলবী বা আলেমরা বলে যে অনেক বড় এক ভুল হয়েছিল সেই অর্ডিন্যান্স, এর ফলে তারা এক দেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এছাড়া আরেকটি আয়াত উপস্থাপন করছি এই সময়ের দিকে লক্ষ্য রেখে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যারা বলে, সূরা বাকারায় একটি আয়াত রয়েছে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বানিয়েছেন, নাউজুবিল্লাহ তিনি মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা বলছেন যে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন যে বাণী, কোনো একটি সূরা, সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, এমন একটি সূরাও নিয়ে আসো। কোথাও আল্লাহ তাআলা বলেছেন 10টি সূরা আর সমান নিয়ে আসো। আল্লাহ তাআলা বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছেন আর বলেছেন যে দেখো ফা ইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অর্থাৎ তোমরা এটি করতে পারবে না, এটি সম্ভবই নয়।
যদি তোমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করো এবং এর সমান কোনো কিছু উপস্থাপন করতে না পারো, তাহলে বুঝে নিও যে এটি মানবীয় ক্ষমতার ঊর্ধ্বে কোনো কাজ, মানুষ এটি করতে পারে না। এখন এই বিষয়টিকে আপনি দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, ইবনে মাজার হাদিস রয়েছে, যে যখন মাহদি এবং মসিহ আসবেন তখন বলা হয়েছে, আলেমরা যার অনুবাদ করেছেন যে আল্লাহ তাআলা আগমনকারী মাহদিকে বা মসিহকে এক রাতে জ্ঞানে পরিপূর্ণ করে দিবেন। এক রাতের কথা বলা হয়েছে, আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। এখন মসিহে মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক রাতে আরবি ভাষার 40,000 রুট বা ধাতু শিক্ষা দিয়েছেন বা শিখিয়েছেন এবং সেগুলোর ব্যবহার শিখিয়েছেন। এই দাবি যে কেউ করতে পারে যে আল্লাহ তাআলা আমাকে এটি শিখিয়েছেন, কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তাদেরকে গিয়ে চ্যালেঞ্জ দাও যে আরব হোক বা অনারব, তোমার ন্যায় আরবি কেউ লিখতে পারবে না বা সমর্থ হবে না, এমন কথা কি কেউ বলতে পারবে? মসিহে মাউদ আলাইহিস সালাম প্রায় 30টির মতো আরবি ভাষায় বই লিখেছেন এবং প্রত্যেকটির সাথে এই চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা এর উত্তর লিখতে অসমর্থ হবে, তোমরা পারবে না। আর আজ পর্যন্ত কেউ তার উত্তর দিতে পারেননি। এখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটি বলেছেন যে আমাকে এই যে দান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আরবি ভাষার এই যে বিশেষ জ্ঞান, আরবি ভাষার যে শিক্ষা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন বা আমাকে যে এই ভাষার জ্ঞান দান করা হয়েছে, তা কোরআন শরীফ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে। তিনি বলেন যে হে পাদ্রীরা, তোমরা বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দাবি করেছেন, এটি সেই অজ্ঞতার যুগের কথা। আজ কেউ এমন দাবি করলে আমরা তাৎক্ষণিকভাবে এর কোনো উদাহরণ নিয়ে আসতে পারবো। মসিহ মাউদ আলাইহিস সালাম 10 পৃষ্ঠার একটি বই লিখেন এবং বলেন যে তোমরা সবাই সত্যবাদী হয়ে থাকে, একত্রিত হয়ে যায় এবং এর উত্তর দাও। না পাদ্রীরা কেউ উত্তর দিতে পেরেছে, না কোনো মৌলবী উত্তর দিতে পেরেছে, শুধু আপত্তি করে গেছে। তো মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার নিদর্শন বহু কোরআনের আয়াত দ্বারা পরিপূর্ণ, আমাদের সাহিত্য এতে পরিপূর্ণ। শুধু কয়েকটি এখানে উপস্থাপন করা হয়েছে যে জামাতে আহমদিয়ার বিরোধীরা, মৌলবীরা বা অন্য যারাই বিরোধী রয়েছে, তারা সবাই যদি একত্রিত হয়ে যায় এবং বলে যে আমরা জামাতে আহমদিয়ার হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেব এবং তাদেরকে ধ্বংস করে দেব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে জমি বা ভূমি, তার প্রান্ত দিন দিন সংকুচিত হয়ে আসছে, অর্থাৎ তাদের ভূমি শেষ হয়ে যাচ্ছে। আর এই যুগে মসিহে মাউদ আলাইহিস সালামের যে জমি তা বিস্তৃত হয়ে চলেছে। আর দ্বিতীয়ত এই বিষয়টি আরো বহু বিষয় রয়েছে, এখন আমাদের কাছে এত সময় নেই, নতুবা সেগুলো উপস্থাপন করা যেত, তাই আমরা এখানে এটি শেষ করছি। কেউ যদি পড়তে চায় তাহলে বহু বই পুস্তক রয়েছে, আমাদের বহু প্রোগ্রাম রয়েছে, সেগুলো দেখতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে দর্শকদের বিভিন্ন প্রশ্ন আসছে। আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন এসেছে, মাহমুদ চিমা সাহেবের প্রশ্ন, ফৌজিয়া সাহেব, আতিয়া রফ সাহেব, আরো অনেকেই প্রশ্ন করেছেন। তো দর্শক আপনাদের প্রশ্ন আমরা পাচ্ছি, এর মাঝে কিছু প্রশ্ন এমন যা আমাদের আজকের পর্বের সাথে সম্পর্ক যুক্ত নয়, সেগুলো ফিকার সাথে সম্পর্ক রাখে। আমরা এখানে যেহেতু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং জামাতে আহমদিয়ার যে মৌলিক বিশ্বাস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করি, তাই আপনারা যদি এই অন্য কোনো প্রোগ্রামে সেই প্রশ্নগুলো প্রেরণ করেন তাহলে উত্তম হয়। আর আজকের প্রোগ্রামের সাথে যেগুলো সম্পর্ক রয়েছে সেগুলোকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। তালাত সাহেব পূর্বের প্রশ্ন যার উত্তর আপনি দিয়েছেন হাদিসের প্রেক্ষিতে, এর সংক্ষিপ্ত একটি দিক উসুলে হাদিসের প্রেক্ষিতে যদি আপনি বলে দেন যে এই আপত্তিও করা হয় যে উসুলে হাদিসের রীতি মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে বানিয়েছেন, তো এই সম্পর্কে আপনার কাছে অনুরোধ করছি কিছু বলার। আরেকটি বিষয় হলো, নবীরা যখনই কথা বলেন খোদার পক্ষ থেকে নূর পেয়ে বলেন, তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যে রীতি উপস্থাপন করেছেন যে সেই হাদিস সঠিক মনে করা হবে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআন শরীফের বিরোধী না হয়। তো কোরআন শরীফের আয়াত দ্বারা এর সমর্থন উপস্থাপন করেছেন। সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন।
অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে ছেড়ে এবং তার নিদর্শনাদি ছেড়ে আর কোন জিনিসের প্রতি ঈমান আনবে। আর এখানে যে হাদিসের শব্দ রয়েছে তা থেকে জানা যায় যে যে কোনো বিষয় তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও যদি আরোপিত হয়, যদি তা কোরআন শরীফের বিরোধী হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আর এই রীতি যা হাদিসকে যাচাই করার রয়েছে তা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখেছেন। আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া একটি পুস্তক রয়েছে, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি একটি রওয়ায়াত বর্ণনা করেছেন। সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যুতিকুম আন্নি, পরের অংশ বুঝিনি, যে তোমরা আমার প্রতি আরোপ করে তোমাদের কাছে অনেক ভুল হাদিসও পৌঁছবে। তো এ সম্পর্কে যে সমাধান তিনি উপস্থাপন করেছেন তা হলো, তখন সিদ্ধান্ত কিভাবে নিতে হবে তা হলো প্রত্যেক সেই হাদিস যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করা হয় সেটি যদি কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটি যদি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে তা গ্রহণযোগ্য। আর যদি তা পবিত্র কোরআনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং পবিত্র কোরআনের শিক্ষার বিরোধী হয় তাহলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত হলেও তা গ্রহণযোগ্য নয়। আর হযরত মুসলিম আলাইহিস সালাম কোরআন শরীফ এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যদি আমরা রীতি দেখি তাহলে সেখান থেকে এটি প্রমাণিত হয়। প্রথম উদাহরণ সহিহ বুখারী থেকে কিতাবুল জানায়েজ একটি রওয়ায়াত এসেছে যে এক রওয়ায়াতে হুজুরের শব্দ রয়েছে যে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুর পর তার আত্মীয়রা যদি ক্রন্দন করে তাহলে তার গুনাহ সেই মৃত ব্যক্তির কাছে পৌঁছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই হাদিস উপস্থাপন করা হয় তখন তিনি এর বাহ্যিক অর্থকে গ্রহণ করেননি। আর এর কারণ তিনি এটি বলেছেন যে আয়াত 165 সূরার নাম আমি বুঝতে পারিনি, অর্থাৎ কোন আত্মা অন্য কোন আত্মার বোঝ উঠাবে না, অর্থাৎ এক ব্যক্তির পাপের শাস্তি অন্য ব্যক্তি পাবে না, তাই তিনি এর বাহ্যিক অর্থ গ্রহণ করেননি। আর তিনি একই সাথে সংশোধন করেন যে এই অর্থ শুধু সেসব কাফেরদের সম্পর্কে যে তারা যখন এই ওসিয়ত করত যে তাদের জানাজা যেন অনেক ধুমধামের সাথে বের হয়। তো হযরত আয়েশা সংশোধন করেন যে এই হাদিস এবং কোরআন শরীফের শিক্ষার মাঝে তাতবিক অর্থাৎ সামঞ্জস্য বিধান করেন। আরেকটি উদাহরণ আমি দিতে চাই যে বদরের সময় যখন কুরাইশের লোকেরা তাদের মৃতদেহগুলোকে রেখে যায় তখন মুসলমানরা সেগুলোকে সমাহিত করেছে। হযরত আবু হুরায়রা বলেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুজুর সেখানে দাঁড়িয়ে বলেন যে হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যে তোমরা কি জানতে পেরেছো যে তোমাদের প্রভু তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সত্য। আর একই সাথে তিনি এটিও বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটিও বলেছেন যে ইন্না অর্থাৎ এই যে মৃতরা এরা শুনতে পাচ্ছে যা আমি তাদেরকে বলছি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা সরাসরি শুনতে পাচ্ছে। কিন্তু এই রওয়ায়াত যখন হযরত আয়েশার কাছে উপস্থাপিত হয় তখন তিনি এর বাহ্যিক অর্থকে গ্রহণ করেননি, এবং কারণ এটি বলেছেন যে সূরা নমলের আয়াত ৮০ সেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, অর্থাৎ হে রাসূল তোমার জন্য সম্ভব নয় যে তুমি মৃতদের সরাসরি সম্বোধন করতে পারবে। এবং এখানে তাদবিক করেন অর্থাৎ সামঞ্জস্য বিধান করেন যে এখন তারা বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে যখন আমি তাবলীগ করেছিলাম সেটি প্রকৃত তাবলীগ ছিল। আর হযরত আয়েশার তাদবিক বা সামঞ্জস্য বিধানের সমর্থন পাওয়া যায় এতে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ফাকাত কামা কিয়ামতু, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার যে শাস্তি পুরস্কারের কার্যক্রম তখনই থেকে আরম্ভ হয়ে যায়। অর্থাৎ এই যে মুশরিকরা ইসলামকে ধ্বংস করার জন্য বেরিয়েছিল, তো মৃত্যুর পর তারা সত্যি সত্যি বা প্রকৃতভাবে জানতে পেরেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছিলেন আর সাহাবীরা এর উপর আমলও করেছে। তাই এই সম্পর্কে আর আমার মনে হয় বলার প্রয়োজন নেই। আমাদের সাথে একজন কলার আছেন আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর এই আপত্তি করা হয় যে তিনি কাদিয়ানের মসজিদে আকসা
কে আখ্যা দিয়েছেন মক্কার বরাবর বলেছেন কাদিয়ানকে। তালাত সাহেবের কাছে এই প্রশ্ন রাখবো, তার পূর্বে আমি রাশেদ সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনি যদি সংক্ষেপের উত্তরও প্রদান করেন। হযরত মুসলিম আলাইহিস সালামের উপরে একটি আপত্তি করা হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর প্রেক্ষিতে এই আপত্তি করা হয় যে কখনো লিখেছেন মসির কবর জেরুজালেমে রয়েছে, কখনো বলেছেন মসির কবর গলিলে রয়েছে, কখনো সিরিয়ায় রয়েছে, আর অবশেষে বলেছেন যে না, তা কাশ্মীরে। তো এই যে চারটি বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে কোনটি মানা হবে? তারা আসলে অজ্ঞানতার কারণে এই প্রশ্ন করে। যতদূর সম্পর্ক রয়েছে যে এই যে সিরিয়া, গালিল, জেরুজালেম, তো আমি বলবো যে আমি পাকিস্তানের অধিবাসী, এরপর আমি বলবো যে আমি পাঞ্জাবের অধিবাসী, এরপর আমি বললাম যে আমি রাবুয়া বা চিনিউটের অধিবাসী। তো কেউ যদি বলে যে এটি স্ববিরোধী, পাকিস্তান হলো দেশের নাম, পাঞ্জাব হলো প্রদেশের নাম, আর রাবুয়া হলো শহরের নাম বা চিনিউট শহরের নাম। তো মুসলিম আলাইহিস সালাম এখানে যে বিষয়টি বলেছেন তা হলো সিরিয়া হলো দেশ, গলিল হলো সেই এলাকা বা জেলার নাম, আর জেরুজালেম তা হলো শহরের নাম। তো এখন আপনি যদি এই ইন্টারনেটে সার্চ করেন যে সেই যুগে এই স্থানগুলোর দূরত্ব কতটুকু, তো এটি আপনি দেখতে পাবেন। অর্থাৎ শুধু আপত্তির খাতিরে আপত্তি করা হয়। যতদূর এই সম্পর্কে রয়েছে, দেখুন একটি কথা মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে খ্রিস্টানদের বিশ্বাসের দিক থেকে, অর্থাৎ এই যে শাম বা গালিল বা জেরুজালেম, তো মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি থেকে জানা যায় যে খ্রিস্টানদের নবী একজনই, হযরত ঈসা আলাইহিস সালাম। এ থেকে বোঝা যায় যে তাদের কবর অবশ্যই রয়েছে। তো কবর কোনটি? যা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ক্রুশ থেকে নামানো হয় তিনি অজ্ঞান ছিলেন, সেখানে একটি কবরে রাখা হয়, সেখান থেকে তিনি পুনরায় সচেতন হন বা জ্ঞান ফিরে পান এবং সেখান থেকে তিনি কাশ্মীরের দিকে হিজরত করেন। তো তারা যে দোয়া করে, কিন্তু যতদূর প্রকৃত কবর বা কাশ্মীরের কবর সম্পর্কে রয়েছে, প্রথম কবর সম্পর্কে শুধু এতটুকু বলতে চাই যে গলিল এবং জেরুজালেম বা সিরিয়ার কবর, ইজালা আহমেদ তিনি বলেছেন যে স্মরণ রাখা উচিত যে এই যে ব্যাখ্যাগুলো এগুলো এমন অবস্থায় করা হয়েছে যে আমরা এই ইবারত বা লেখাগুলোকে সঠিক এবং সঠিক হিসেবে ধরে নিতে পারি এই অবস্থায়। যে কিন্তু মুসলিম ইসলাম স্পষ্টভাবে বলছেন যে আমরা যদি ধরে নেওয়া নেই যে এটি সঠিক, তাহলে কিন্তু এগুলো গ্রহণ করার ক্ষেত্রে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। তো মসিহ মাউদ আলাইহিস সালামের বিশ্বাসের উপর যদি তারা আপত্তি করে, আর কাশ্মীরের কবর সম্পর্কে মসিহ মাউদ ইসলাম বলছেন যে খোদা তাআলার কৃপায় বিরোধীদের লাঞ্ছিত করার জন্য এবং এই বিষয়টির সত্যতা প্রকাশের জন্য যে শ্রীনগরে মহল্লা খানিয়ারে যে ইউজ আসেফের নামে যে কবর রয়েছে তা প্রকৃত অর্থেই নিঃসন্দেহে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। এখন বাকি রইল এই কথা যে এটি বলা হলো যে মসিহ মাউদ আলাইহিস সালাম এই কথা বলেছেন যে পূর্বেও এই বিশ্বাস ছিল, পরেও এই বিশ্বাস ছিল। দেখুন মূল কথা হলো মসিহ মাউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বলেন তা ওহীর মাধ্যমে হয়ে থাকে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই নীতি রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি কথা বলে থাকেন আর পরবর্তীতে শরীয়তের বিষয়ে কোনো কথা বলেন, তাহলে পরের আমল বা পরের কথা অধিক ভ্যালিড, পূর্বেরটি মনসুখ হয়ে যাবে। এখন এটি একটি রীতি। এখন গবেষণার ক্ষেত্রে এটি দেখুন যে মুসলিম ইসলাম যে কথা বলেছেন সেটি এই শরীয়তের কোনো বিষয় নয়। তাহকিকের বিষয়ে প্রসিদ্ধ হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন সাহাবীরা খেজুর গাছে পরাগায়ন করতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি তোমরা কি করছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি তোমরা কি করছো? তো পরবর্তী বছর তারা তা করেনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেন যে ফসল কেন কম হলো, তখন তারা বলে যে আমরা এবার তা করিনি, পরাগায়ন করিনি, কারণ আপনি
নিষেধ করেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর তখন কি দিয়েছিলেন? এখন দেখুন, তিনি বলেন যে এই বিষয়ে তোমরা অধিক জানো। তো মুসলিমাদ আল ইসলামের বিষয়ে তিনি যে বলছেন যে পূর্বে তার ধারণা এটি ছিল, পরবর্তীতে তা সঠিক হয়েছে, একটি জ্ঞানের বিষয় ছিল এটি। আর আরেকটি কথা আমি বলে দিই যে মুসলিমাদ আল ইসলাম যেভাবে তারা বলে যে ঈসা আকাশে চলে গেছেন এবং তার কোনো কবর সেভাবে নেই, তো ইহুদিরা তাওরাতে লিখেছে দ্বিতীয় বিবরণে যে মুসা আল ইসলাম মৃত্যুবরণ করেছে এবং তিনি কবরে চলে গেছেন, কিন্তু এখন পর্যন্ত তার কবর কোথায় কেউ জানে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের একটি হাদিস রয়েছে, তিনি বলেন যে মুসার কবর বাইতুল মাকদাসের আশেপাশেই রয়েছে। আমি যদি সেখানে থাকতাম তাহলে লাল পাহাড়ের নিচে এবং রাস্তার দিকে ইঙ্গিত করে তোমাদের সেই কবর দেখাতাম। তারা নিজেদের মুসলিম আলাইহিস নিজের মসিলের কবর দেখিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসিলের কবর সম্পর্কে। আরিফুজ্জামান সাহেবের প্রশ্নের দিকে আসছি এখন, সেটি আমি রাখবো। আর এর সাথেই আরেকটি বিষয় আমি এর সাথেই রাখছি, আরেকটি আপত্তি প্রায় একই ধরনের, তা হলো মানুষ সাধারণভাবে হজ করতে যায়, অর্থাৎ কিন্তু এই জায়গায় অর্থাৎ কাদিয়ান জিয়ারত করা নফল হজের সমান। তো কাদিয়ানের ব্যাপারে মুসলিম আল ইসলাম যেন বেশি সম্মান দিয়েছেন, এটি আপত্তি। তো এর উত্তর দেখুন, মূল কথা হলো তা মুসলিম আল ইসলামের লেখনীকে পূর্বাপর থেকে সরিয়ে শুধু আপত্তি হিসেবে উপস্থাপন করা অনেক সহজ। হুজুর যখন মাহদী হওয়ার দাবি করেছিলেন তখনকার এই ব্যক্তি, তার দাবি ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নওয়াব মোহাম্মদ আলী খান সাহেব প্রশ্ন করেছিলেন যে তিনি মানুষ সন্দেহ পোষণ করছে, তো আপনাকে কিভাবে চিনবে? তো মুসলিম আল ইসলাম তাকে লিখেছিলেন যে মানুষের কষ্ট করে হলেও এখানে আসা উচিত। আর তার প্রেক্ষিতে হুজুর বলেছিলেন যে মামুর মিনাল্লাহর পরিচয় তা সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুগের জন্য। আর আপনি কোন নেকি সর্বপ্রথম আনবেন? উদাহরণস্বরূপ হযরত মুসলিম ইসলাম বলছেন যে তিনি ইমাম মাহদী, কিন্তু তাদের যদি ইমাম মাহদী আসে এবং কেউ বলে যে আমি ইমাম মাহদী সম্পর্কে পরে যাচাই বাছাই করব আর আমি প্রথমে হজ করতে চাই, তো এটি কোনটি অধিক গুরুত্বপূর্ণ, হজ করা না যে ইমাম মাহদী এসেছেন তাকে যাচাই করা? তো নাউজুবিল্লাহ, তিনি মক্কার অসম্মান করেননি, বরং তিনি এই জন্য এটি বলেছিলেন যেন এই বিষয়টি স্পষ্ট হয়। খাজা গোলাম ফরিদ চাচড়া শরীফের তার অনুসারীরা তারা সরাইকি ভাষায় কিছু নজম লিখেছে, তার উপর যদি আমল করা হয় তারা বলেছেন চাচড়া তার জন্মস্থান সুফি গোলাম ফরিদ সাহেবের, আর কোট মিঠন হলো সেই শহর যেখানে তার মাজার। তো মদিনা যে চাচড়ার বসতি তা যেন মদিনা, এবং কোট মিঠন যেখানে তার মাজার তা যেন বাইতুল্লাহ মনে হচ্ছে। অর্থাৎ বাহ্যিকভাবে যখন আমরা সেখানে যাই তখন সেই মুর্শিদের কারণে যাই, কিন্তু কারণ কি যে ভেতরে ভেতরে আল্লাহ তাআলার খোঁজে আমরা সেখানে যাই। তো একই কথা হযরত মুসলিম ইসলাম লিখেছেন যে আপনারা আসুন কাদিয়ানে জিয়ারত করার জন্য। অনুরূপভাবে মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের মলফুজাত যেটি রয়েছে সেখানে তিনি তার পীর সাহেবের উল্লেখ করে লিখছেন যে হাজী ইমদাদুল্লাহ সম্পর্কে, যে মক্কায় তিনি অবস্থানরত ছিলেন এবং মক্কার তখনকার যে শহরের এক প্রতিনিধি এসে তাকে জিজ্ঞেস করছিল যে আপনার কি বিশ্বাস তাকে উত্ত্যক্ত করছিল, এবং তার উদ্দেশ্য এটি ছিল যেন তাকে এই ধমকি দিচ্ছিল যে আমি তোমাকে মক্কা থেকে বের করতে পারি। তো তখন তিনি রাগ করে বলেন যে খোদা তাআলা এবং কে ছাড়া আর কাউকে ভয় করি না, তুমি কি করবে, মক্কা মদিনা থেকে বের করে দেবে, এর কোনো পরোয়া আমি করি না। এরপর তিনি লিখেছেন যে এই ফকির যেখানে থাকবে সেখানে মক্কা ও মদিনা এবং রওজা হয়ে যাবে। অর্থাৎ এর যদি বাহ্যিক অর্থ আপনি গ্রহণ করেন তাহলে হাজী সাহেব যেখানে যাচ্ছেন সেখানে মক্কা মদিনা তার সাথে সাথে যাচ্ছে। তো এর ব্যাখ্যাও তিনি লিখেছেন 15 নম্বর খণ্ড 310। তিনি লিখেছেন যে যেহেতু মক্কার বাস্তবতা হলো
মক্কার উদ্দেশ্য কি? খোদা তাআলার স্মরণ করা, এবং মদিনা গিয়ে আপনি কি পান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। তো এই দুটোর প্রতি গভীরভাবে দৃষ্টি দিলে এই আপত্তি দূর হয়ে যায়। অর্থাৎ মৌলিকভাবে শুধুমাত্র আপত্তির খাতিরে এই আপত্তি করা হয়, নতুবা মৌলিকভাবে যদি সমস্ত জিনিস যাচাই করা হয় তাহলে হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিভিন্ন লেখনীতে আর সবচেয়ে বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ করেছেন, খোদা তাআলার সত্তাকে ভালোবাসার প্রকাশ করেছেন, কোরআন শরীফের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আর হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পর্যন্ত বলেছেন যে আমি যা কিছু পেয়েছি তা শুধু এবং শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ফলে লাভ করেছি। তো এটাই সেই জিনিস যার প্রতি আমরা আমাদের দর্শকদেরও দাওয়াত বা আহ্বান করতে চাই যে আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালামের বই পুস্তক পাঠ করতে পারেন, সেখান থেকে উপকৃত হতে পারেন। আর আপনারা দেখবেন যে হযরত আকদাস মসিহ মাউঊদ আলাইহিস সালামের ব্যক্তিসত্তা খোদা তাআলার ভালোবাসায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, কোরআন শরীফের ভালোবাসায় অধিকন্তু তার শিক্ষায় পরিপূর্ণ, এবং এটি তার সেই বাসনা ছিল যা খোদা তাআলার পক্ষ থেকে দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন, যে এই সমস্ত শিক্ষা যা খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তা যেন সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিতে পারেন। তার একটি উদ্ধৃতি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। হযরত আকদাস মসিহ মাউঊদ আলাইহিস সালাম বলেন যে ইসলাম নিজ পবিত্র শিক্ষা এবং এর জীবন্ত ফলাফলের সাথে এখন পুরো বিশ্বে উজ্জ্বল রয়েছে। আমার দাবি শুধু দাবি নয়, বরং খোদা তাআলা নিজ বান্দার মাধ্যমে এই সত্যতাকে প্রকাশ করে দিয়েছেন। আর সমস্ত ধর্ম কে আহ্বান করে তিনি বলে দিয়েছেন যে প্রকৃত অর্থে ইসলামই কেবল জীবন্ত ধর্ম। তো প্রিয় দর্শক, এটি সেই শিক্ষা যা হযরত আকদাস মসিহ মাউঊদ আলাইহিস সালাম পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাদের আজকের যে পর্ব ছিল তা এই সিরিজের শেষ পর্ব ছিল। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরেকটি নতুন সিরিজ নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।